বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতো। আপনারা ঝাড়ু, এটা বরিশালের ভাষায় বলে কিসা, কিসা, বুঝতে পারছেন? এই খবিসের বাচ্চাটাকে, এই মফিসটাকে এই পিসা দিয়ে পিড়েই তো নবী কি গরু চলেন না ফুয়া? হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত সেলিব্রিটি যারা আমার হেটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। The Prophet of Islam, he married a businesswoman. আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আর শেষ রক্ষা হলো না মিজানুর রহমান আজারি হুজুরের, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আগামীকালকের বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল লালমনিরহাটে আমাদের বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল রয়েছে। ইতিমধ্যেই লালমনিরহাটে টানটান উত্তেজনা, লক্ষ লক্ষ মানুষের পদভারে মুখরিত হবে এই লালমনিরহাট তথা রংপুর অঞ্চলের এই বিভাগীয় মাহফিল সফল করতে বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ ইতিমধ্যেই রংপুরে জড়ো হওয়া শুরু করেছে। আমি বাংলাদেশের সমগ্র প্রান্তের মানুষদেরকে আগামীকালকের মাহফিলের দিকে নজর রাখার এজন্যই আহ্বান জানাবো, যাতে করে এই মাহফিলটি স্মরণকালের একটি সর্বশ্রেষ্ঠ মাহফিলে রূপান্তরিত হয়, যাতে করে এই মাহফিলটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে ধর্মীয় শান্তির বাণী শুনতে সকল দল মত নির্বিশেষে সবাই মিলে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষের ধর্মীয় ঐতিহ্য, ইসলামিক যে কার্যক্রম রয়েছে সেগুলো সুন্দরভাবে চালু রাখছে, তার একটি প্রমাণ হবে আগামীকালকের লালমনিরহাটের মাহফিল ইনশাআল্লাহ। আমি আগেই বলেছিলাম যে আমার পারিবারিক কিছু জটিলতার কারণে খুব আন্তরিকতা থাকা সত্ত্বেও, নিজের মনে অনেক আগ্রহ এবং ইচ্ছা থাকা সত্ত্বেও আজহারি ভাইয়ের বাকি মাহফিলগুলোতে কতটাতে অংশগ্রহণ করতে পারবো আমি জানি না। তবে লালমনিরহাট ইতিমধ্যেই মিস করতে যাচ্ছি। আমি বর্তমানে দেশের বাহিরে অবস্থান করা, এবং আপনারা জানেন আমার পরিবারে একটি নতুন মেহমান এসেছে, কন্যা সন্তান এসেছে, সেজন্য আপনারা দোয়া করবেন। তো আমি বাহিরে অবস্থান করায় আগামীকালকের আপনাদের এই প্রোগ্রামটি সশরীরে গিয়ে উপস্থিত হতে না পারার বেদনাকে একটু লাঘব করার জন্যই আজকের লাইভে উপস্থিত হয়েছি। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, আপনারা আগামীকালকের এই মাহফিলটাতে যে যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ সমর্থন জুগিয়ে যাবেন, পাশাপাশি লালমনিরহাটবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলকে সফল করবেন। ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের সম্পদ, বাংলাদেশের সকল আপনার কি বলে দল মত নির্বিশেষে সকলের কাছে একজন গ্রহণযোগ্য ইসলামিক স্কলার এবং ব্যক্তিত্ব। তার মাহফিলগুলোতে যুব সমাজের উপচে পড়া ভিড় থাকবে। আমি কালকের এই মাহফিল সফল করতে আপনাদেরকে কয়েকটি পরামর্শ আমার ব্যক্তিগত জায়গা থেকে আগেও দিয়ে রেখেছি, আজও দিচ্ছি। প্রথম পরামর্শটি হচ্ছে, আগামীকালকের মাহফিলে যত কষ্ট হোক আয়োজক কমিটি যাতে মাহফিলের সামনের জায়গাগুলোতে অন্তত 10,000 মানুষ যারা নিজস্ব পরিচিত এবং যারা শুধুমাত্র মাহফিলের জন্য কষ্ট করে দিন রাত এরকম সময় কাটাতে পারবেন, সেরকম মানুষদেরকে বাছাই করে সেখানে বসানোর ব্যবস্থা করা, যাতে করে সামনে স্টেজে সাউন্ড না এসে আলোচনা করতে পারেন আজহারি সাহেব সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সমস্ত বাহিনীকে আরো বেশি সোচ্চার এবং সব বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদের যুব সমাজকে খেয়াল রাখতে হবে যে আপনারা আমাদের ভালোবাসার প্রাণ কেন্দ্র, আপনারাই এই মাহফিলগুলোর সৌন্দর্যতা বৃদ্ধি করছেন, আপনারাই আমাদের মাহফিলের মূল শ্রোতা এবং সম্পদ। অতএব শ্রোতাদেরকে বাদ দিয়ে যেমন মাহফিল হবে না, আবার শ্রোতাদেরকেও এই মাহফিল সফল করতে তাদের সর্বোচ্চ ত্যাগ আপনাদেরকে পরিচয় দিয়ে বহন করতে হবে, যাতে করে আপনারা প্রমাণ করতে পারেন যে আজহারি সাহেবের মাহফিলে শুধুমাত্র সেলফি তোলার উদ্দেশ্যে কিংবা তাকে একটু দেখার উদ্দেশ্যেই যাচ্ছেন না,
বরং আপনি আসলেই পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা রেখে ধর্মীয় কৃষ্টি কালচার শেখার জন্য কিংবা সমসাময়িক জায়গাগুলোতে আপনি ইসলামিক স্কলারদের এই বয়ানগুলো শোনার জন্য আপনি যাচ্ছেন, সেরকম একটি মানসিকতা আপনার ভিতরেও লালন পালন করতে হবে ইনশাআল্লাহ। যদি সেটা সফল করা যায় তাহলে এই বিশাল বিশাল গ্যাদারিং গুলো সুষ্ঠুভাবে সফল করা সম্ভব। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কোনো আয়োজন, বিশেষ করে যেগুলো তাফসির মাহফিল হয়, সাইদি সাহেব ব্যতীত তিনি যখন আসতেন, তিনি যখন ছিলেন, সেই সময়ের প্রেক্ষাপট, সেই সময়ের কৃষ্টি কালচার, সেই সময়ের মানুষের চালচলন, সেই সময়ের অনলাইনের অ্যাক্টিভিটিস সবকিছু মিলে এক ধরনের আপনার প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছিল। কিন্তু এর পরবর্তী সময়ে এত বিশাল মহিরহ, এত বিশাল সমাবেশ, এত বিশাল মানুষের আয়োজন, এটা বাংলাদেশের জনগণ এর আগে কখনোই কোনো ইসলামিক জলসায় দেখে নাই। এইটাই হচ্ছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা, কখনোই কমবে না, বাড়বে ছাড়া। আমি মনে হচ্ছে যে আজকের এই আজহারী সাহেবের আগামীকালকের মাহফিল সেটার আরেকটা প্রমাণ দিবে যে ইতিমধ্যেই লালমনিরহাটের বিভিন্ন সংবাদ মাধ্যম, জাতীয় সংবাদ মাধ্যম সহ সমস্ত জায়গায় নিউজ এসেছে যে সেখানে প্রায় 10 লক্ষ লোকের সমাগমের টার্গেট নিয়ে তারা প্যান্ডেল এবং সমস্ত ব্যবস্থাপনা করেছে, এবং জনগণ যাতে সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে 5,000-এর অধিক নিজস্ব ভলান্টিয়ার সহ সকল প্রকার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই কাজ করে যাচ্ছে। এবং আগামীকালকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী, এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন স্থানীয় বাংলাদেশ সেই জায়গায় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় একজন নেতা, যিনি আমি দেখেছি প্রধান বক্তা হিসেবে থাকবেন। জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ সেখানে থাকবেন। তো সব মিলে একটি দলমত নির্বিশেষে আদর্শের জায়গার কেন্দ্রবিন্দুর একটি প্রোগ্রাম হবে আগামীকালকের। আপনারা কালকের প্রোগ্রামটায় সবাই মিলে সফল করবেন, সেই উদাত্ত আহ্বান আমার পক্ষ থেকে থাকবে। আমার যুবক তরুণদের কাছে আহ্বান থাকবে, আপনারা যদি একটু কষ্ট করে একটু প্রমাণ করতে পারেন যে আপনারা ধৈর্য ধরতে সক্ষম, আজহারী ভাইকে দেখার জন্য কিংবা এই মাহফিলকে নিয়ে আপনাদের মধ্যে ক্রেজি মানসিকতা থাকাটা কোনো অন্যায় নয়। আপনি অবশ্যই আপনার মধ্যে একটা ভিন্ন ধরনের চেতনা কাজ করতেই পারে, করা উচিত। আমি যুবকদেরকে সবসময় প্যাট্রোনাইজ করতে চাই। আমি এই যুবকদেরকেই চাই তারা মাহফিলে আসুক, তারা মাহফিলে থাকুক। যুবকদেরকে তাড়িয়ে দিয়ে কোনোদিন মাহফিল সফল হবে না। অতএব তারা আসবে, কিন্তু আপনাদের কাছেও জোর অনুরোধ, আপনারা আগামীকালকের মাহফিলটাতে এমন একটা পরিস্থিতির তৈরি করবেন যাতে করে বাংলাদেশের জন্য একটি এক্সাম্পল তৈরি হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষরা আগামীর মাহফিলগুলোতে যাতে আপনাদের এই লালমনিরহাটকে কপি করে, যে লালমনিরহাট কিভাবে করেছে মাহফিল, আমরা লালমনিরহাটের চাইতেও ভালো মাহফিল করব। আমি শুধুমাত্র আজহারী ভাইয়ের মাহফিলকে সফল করার আহ্বান করছি না, আমি আহ্বান করছি বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইসলামিক স্কলার এবং অন্য অন্য দাওয়াতি সিস্টেমে যারাই কাজ করছেন, প্রত্যেককে আমরা সহযোগিতা করব, সেই শপথ নিতে হবে। এবং বাংলাদেশের সকল প্রকার ইসলামিক মার্কাজগুলো টিকে থাকবে, ধর্মীয় মূল্যবোধ টিকে থাকবে, এবং তার উপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেটা আমার প্রত্যাশা। আজকের এই বাংলাদেশের আগামীকালকের মাহফিলে লালমনিরহাটে আমার পক্ষ থেকে উপস্থিত না হতে পারাটা আমার জন্য জীবনের সবচেয়ে একটা কষ্টের কারণ। আগেই বলেছি শুরুতে যে আমি শপথ করেছিলাম মনে মনে যে যেহেতু দীর্ঘ 6 বছর শেখ হাসিনার নির্যাতনের কারণে দেশে থাকতে পারিনি, দেশে যেহেতু এসেছি অন্তত পক্ষে এই 6, 7, 8টা মাহফিলে থেকে আপনাদের সাথে বিভাগ ওয়াইজ দেখা হবে। আমি ভাগ্যবান যে শুরুতে 3টি মাহফিলে যেতে পেরেছি, পেকুয়াতে, তারপরে আপনার যশোরে, তারপরে সিলেটে, কিন্তু লালমনিরহাটে আমি আসবো না, আসতে পারছি না। আমি নিজে এজন্য খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে সেই মাহফিলে যাবেন, সফল করবেন, এবং শেষ পর্যন্ত আপনার এলাকার মাহফিল আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনারা সবাই মিলে সেটাকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতির উপরে মাহফিলকে রাখার চেষ্টা করবেন। তবে তারপরেও আমি অ্যাডভান্স যেটা বলছি, এত বিশাল আয়োজনের মধ্যে অনেক কিছু হতে পারে, সেই জিনিসগুলো নেগেটিভলি না নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এটা সম্ভব নয়। আল্লাহ যদি স্পেশাল মদদ দিয়ে রহমত নাজিল না করেন, তাহলে এই মানুষের
যে ঢল, এই ঢল কোনোভাবে কোনো সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এগুলো বিদেশে হলে তো তারা একদমই হিমশিম খেয়ে যেত। বাংলাদেশে হয়তো আমাদের কালচার আছে বিদায় আমরা এখনো নিজেরাই সামাল দিতে পারছি বা করছি। সেই জায়গা থেকে আমি অনুরোধ করব, কালকের লালমনিরহাট মাহফিল সফল হবে ইনশাআল্লাহ। আমি শুনতে পেরেছি, দেখতে পেরেছি যে ইতিমধ্যেই বড় বড় 4টি প্যান্ডেল করা হয়েছে। প্রত্যেকটি প্যান্ডেল বড় বড় আকারের করা হয়েছে, LED ফিট করা হয়েছে এবং মাহফিলগুলোর আশেপাশে যথোপযুক্ত সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। সবকিছু মিলে আপনারা যার যার জায়গায় মূল প্যান্ডেলে ভিড় না করে আশেপাশের যে প্যান্ডেলগুলো করা হয়েছে ওগুলোতে আপনারা যদি যান, আর মূল প্যান্ডেলে যদি একটু ফাঁকা ফাঁকা থাকেন, প্রয়োজনে একটু চেপে বসলেন, কিন্তু কোনো অবস্থায় স্টেজের সামনে এসে কোনোভাবে যাতে অতিরঞ্জিত কোনো কিছু না হয়। হ্যাঁ, আপনাদের আবেগ প্রকাশ করবেন, উচ্ছ্বাস প্রকাশ করবেন। যদি কেউ প্লে কার্ড নিয়ে আসেন, আমি বলবো অবশ্যই আজহারী ভাইকে দেখাবেন। আজহারী ভাই আপনাদের সালাম নেওয়া উচিত, উত্তর আপনাদের দেওয়া উচিত, দিবে। এলাকার নাম বলে তিনি যদি কোনো কথা বলেন, অবশ্যই আপনারা সেখানে জাগ্রত কণ্ঠস্বরে আপনারা কথা বলবেন, মিছিল ধরবেন। কিন্তু যখন বলবে একটু চুপ থাকেন, আপনারা সবাই তখন চুপ থাকবেন। সেটার মধ্য দিয়েই আপনার সত্যিকার এই মাহফিলটা সফল হওয়া সম্ভব। আমরা কিন্তু বিগত দিনের বিভিন্ন মাহফিলকে সফল হতে দেখেছি, 100-তে 100ই সফল ধরেন, শুধু 1%, 2% যতটুকু সমালোচনা হয়। এর কারণটা কি? এটার জন্য কি আজহারী ভাই, আপনি, আমি, আমরা দোষী না। আমরা যদি একটু সবাই সমন্বয় করি তাহলেই কিন্তু সুন্দর হয়ে যায়। মানে আমি যদি বলি, এখন আপনাকে কথা বলছি, আমি যদি বলি ভাই আপনি একটু এভাবে করেন, আপনি যদি সেভাবে করেন, তাহলে আমার হৃদয়টা যেমন মানে আনন্দিত হয়, পাশাপাশি আপনিও মজা পান, আপনিও শ্রোতা হিসেবে ভালোবাসেন। একই জায়গায় আজহারী ভাইয়ের প্রোগ্রামগুলোতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1-1.5 ঘন্টার আলোচনা যাতে অন্তত আমরা সবাই মিলে সুন্দরভাবে চলতে পারি, করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সেই ধৈর্য এবং তৌফিক এবং যোগ্যতা দান করুক। আবারও বলছি, এই জেনজি, এই ইয়াংস্টার, এরাই আগামীর বাংলাদেশ, এরাই কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, জীবন দিবে। এরাই 24-এর গণ অভ্যুত্থান করেছে। এরা আমাদের এই মাহফিলের প্রধান শ্রোতা। অতএব তাদেরকে কষ্ট করে আমাদেরকে গায়ে মেখে নিতে হবে। তাদের যত আবেগ আছে এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমি আজহারী ভাইয়ের প্রতি অনুরোধ করব, আপনি আগামীকালকের আমাদের প্রিয় এই লালমনিরহাটবাসীকে সুন্দর একটি মাহফিল আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ উপহার দিবেন, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমাদের আবেগগুলোকেও আপনি ভালোভাবে অ্যাকসেপ্ট করে এই আবেগী ভাইদের প্রতি আপনার নসিহা অব্যাহত রাখবেন এবং সোনার বাংলাদেশকে গঠন করার জন্য আপনার সুললিত কণ্ঠে কোরআনের এই আহ্বান, কোরআনের এই বাণী প্রচার করে যাবেন, নির্দ্বিধায় করে যাবেন। এবং আপনি আপনার মতো করে আরো বড় বড় মুফাসসির এই বাংলাদেশে তৈরি করবেন, যেমনটা আল্লামা দিলওয়ার হোসেন সাইদী সাহেব তৈরি করেছেন, তেমনটা আপনাদের কাছেও প্রত্যাশা। মিজানুর রহমান আজহারী ইনি কোন আকীদার লোক আমরা এখনো পুরা বুঝছি না, আমি বুঝি নাই। কি মওদুদি মার্কা, নাকি আহলে হাদিস, নাকি আহলে হক, আমি এখনো বুঝতে পারিনি। আমার ভাই, মানুষ ওয়াজ করে, কোন বক্তার কাছে সুর, খালি সুর আছে, কোন বক্তার কাছে সুর নাই, সার আছে। আর কোন বক্তার কাছে সুরও আছে, সারও আছে। এই মিজানুর রহমান আজহারীর সারও নাই, সুরও নাই। তার লাগে মানুষ তো পাগল হইছে, কি তার লাগে? আমার মাইন্ড তার ওয়াজ শুনলে মনে হয় যেন নতুন ফুলাফান যে ওয়াজ লামে এইরকম। অনেক আরবিতেও ভুল আছে, অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত ভুল আছে। একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক জায়গা বলতেছে, আমি ওয়াজে আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ পাইছি, আপনারা এতজন মানুষ আমার জন্য আসছেন, আপনাদের জন্য শুকরিয়া। আচ্ছা শুনছেন, আপনাদের জন্য শুকরিয়া, মানুষের জন্য শুকরিয়া হয়। আমি এই আজকে প্রথম মুখটা খুলছি মিজানুর রহমান আজহারীর উপর, প্রথম মুখটা খুলেছি। আপনাদের জন্য শুকরিয়া, এই কথাটাই তো সিঁড়ি। তুমি কইতায় আপনাদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে।
শুকরিয়া আদায় করবে আল্লাহর দরবারও। আপনাদের শুকরিয়া এটাও বুঝো না এমন ভাবে মানুষ হয় কেন? এটা হলো সাংগঠনিক কারবার। যেখানে মিজান সাহেবের মাহফিল হবে এখানে আপনারা জানতেন না, এটা মোবাইলে, ফেসবুকে, মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ থেকে এখানে এসে নাজিল হইব। সিলেটই প্রোগ্রাম হইব, রাজশাহী মানুষ যাইব, সিলেট থেকে মানুষ যাইব, বরিশাল থেকে। কেউ কি কেউ সিনে যে তোমার ঠিকানা কোথায়? এটা আমার ভাইজান সেটিং করছেন, দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি। আমার ভাই এত মানুষের ভিড় ওয়াজ দেখানোর জন্য নয়, ওয়াজ মানুষকে দেখানোর জন্য নয়, ওয়াজ আল্লাহকে দেখাইবার জন্য। সুতরাং আপনি যদি এত মানুষ ফাইন আর এইভাবে ওয়াজ করেন, গলত মলত কইরিন না, তো বালা কইরা কইন। আপনি কিন্তু কয়েকবার জাতির কাছে গলত দরা ফুইরা মাফ চাইছেন, ঠিক কি? অনেকবার মাফ চাইছেন, আর কত মাফ চাইবে, আর কত লইয়া নাচবাই। নাচলে একজন বিজ্ঞ লোক লইয়া নাচ, ঠিক না? ঠিক। এই ফুলাবেটা মিশর হচ্ছে দেখি তুইছি, মিশর কি দেও বন্ধের থেকে উফরে গেছি? মিশর কি হাটাজারির থেকে উর্দে গেছি? মিশর কি তারা আমরার গরিবের বই? আমার ভাই জাহান, আল্লাহ তুমি আমরা সবাইকে হেদায়েত করো। আল্লাহ আমাদেরকে জান্নাতি, আমাদের কাফেলাকে জান্নাতি কাফেলা বানিয়ে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে, বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই। আমরা আলাদা করতে পছন্দ করি। কোন দল করি ওইটা পরে, সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান। এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন।
তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো। বিশ্বনবী এসেছেন মিলাতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ করি। আছে না নাই? শুরুতেই জিজ্ঞেস করি, তুই কোন পীরের মুরিদ? কোন পীরের মুরিদ? কোন ইসলামিক দল করেন? বিএনপি না আওয়ামী লীগ, জামাত না জাতীয় পার্টি? আছে না নাই? ভাগাভাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন। এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ। আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ। কার লাশ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না আস্তিক আর নাস্তিক, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। কোন পীরের মুরিদ ওটা পরে, কোন দল করি ওইটা পরে। সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান। এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সামনে কাতারে বসে বসে নামাজ পড়তো এক মুরব্বী। একদিন এসে দেখে বুড়া নাই। ইমাম সাহেব বলতেছে, সবাই এসে বুড়ার খবর কি, অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে, না হুজুর, জমির আল কাটতেছে। ইমাম কয়, বসে বসে নামাজ পড়ে, উনি আবার জমির আল কাটে? বিশ্বাস হয়ে যায়। দেখেন, নামাজ শেষ করে ইমাম সাহেব বুড়ার বাড়ির যে ডাক দেয়, চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতেছে, এখনো জমিতে আছে। জমির যা দেখে কোদাল দিয়ে ঠুকঠুক করে জমির আল কাটতেছে। চাচা মসজিদে গেলে বসে বসে নামাজ পড়েন আর জমিতে দাঁড়ায় খাড়া হয়ে আল কাটেন। চাচা বলতেছে, বাবা মসজিদে গেলে শরীরে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে পাই। ওই ব্যাগ টানার বল পায়, ওই হাঁটার বল পায়, কিন্তু মসজিদে গেলে চেয়ার ছাড়া উপায় নাই। আরে ওই না হয় চেয়ারে বসতেছে, কিন্তু আমাদের ক্ষতিকে জানেন? কোনো কাতারে যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকে, গোটা কাতার নামাজ মাকরু হয়ে যায়। তা আপনি কি চাবেন যে চেয়ার আলার কারণে আমার নামাজ মাকরু হোক? এ কথা কর না কেন? চাবেন? অন্যায় যে করে আর অন্যায় সহে, দুই জনের সমান অপরাধ হবে। বলতে চাচা মসজিদে গেলে বল পান না, কাজ কামে বল পান। যেদিন মরবেন সেই দিন আপনি বুঝবেন। যেদিন মরবেন, ওই যে মদ খাসা, আজরাইল না দেখা পর্যন্ত বুঝবেন না। মুরব্বী কান্দের বলে, বাবা এখন মরবার চাই না বাবা, আমার 4টা ছেলে আছে, ওদের একটু সুখের নাগাল পাইলে মরে যাব, অসুবিধা নাই। ইমাম চোখের পানি বের করে বলতেছে, ছেলের চিন্তায় জুমার নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন। যেদিন মরে যাবেন সেই দিনই আপনি বুঝতে পারবেন। মুরব্বী কয়, মরলে আবার বুঝবো কেমনি? মরলে তো আর বোঝা যাবে না। অনেকের ধারণা মরলে বোঝা যায় না, খালি মরেই দেখো। কি কন, মরলে বোঝা যায় কি যায় না? বলে মরাই দেখেন। বলে মরে আবার দেখবো কেমনে? বলে এটা আসল মরা না, আমি আপনাকে একটু শিখাই দেই, আপনি সেইভাবে মরার অভিনয় করেন। ইমামের শিখানো মোতাবেক মুরব্বী অভিনয় শুরু করছে। সকালবেলায় সূর্য উঠে যায় পূর্ব দিকে, কিন্তু বাবা ঘরের দরজা খোলে না। 4 ছেলে, জোরে কোন কয় ছেলে? বড় ছেলে মনে মনে চিন্তা করে যে বাবাকে কোনোদিন ডাক দেওয়া লাগে না, বাবাই ডাইকে আমাদের তোলে। আজকে সেই বাবা ঘুম পাড়তে যে কি হলো, দরজায় ডাক দেয়, বাবা ও বাবা ঘরের দরজা খোলেন। বাবা কোনো কথা কয় না, কারণ ইমামের অভিনয় করতেছে। মরে একটু দেখার নিয়তে শুয়ে আছে। দরজায় ধাক্কা মেরে দরজা খুলে তাকে দেখে পড়ে, তার মানে চাদর দিয়ে বাবা ঘুম পাড়তেছে। ছেলে বাবার পা নড়াইছে, বাবা কোনো কথা কয় না। বিশ্বাস করেছে যেই বাবা ডাকা লাগে না, ঘরের দরজা ভাঙ্গে দরজা খুল, দরজা ধাক্কা দিয়ে খুলে বাবার পা নড়ালাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা আমার মরে গেছে। আরো 3 ভাই ডাক দিছে, আয় আয় বাবা মরে গেছে। 3 ভাই সকলে ঘরের মধ্যে ঢুকে, ছোট ভাই বলতেছে, ভাই বাবা মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগাই দিয়ে মরছে। বাপ কিন্তু মরে নাই, মরার অভিনয় করা সব দেখতেছে। কি গন্ডগোল? বলে জমি কিনা লাগতো 40 বিঘা,
বাবা 39 বিঘা কিনে দেয় মরে গেল, কে বাবা মরবো মর, জমি 1 বিঘা কিনে দেয় মর। আর এক ভাই বলতে যে খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগায়নি, এই বুড়া ঘরের দিক দিয়ে লাগাইছে, ঘর বানান লাগতো 8টা কিন্তু বানাইছে 7টা, কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করাই মর। এক ভাই বলতেছে আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, যে ঘরে বুড়ার বেটা মরছে এই ঘর তোমরা কার ভাগে দিবে? 3 ভাই বলতেছে আপনি যখন বড় তাহলে আপনার ভাগই এই ঘর দেব। বড় ভাই বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দেব না, কারণ মরা লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোসঙ্গা হয়ে যাবে। এখন কি করবে, ঘরের লাশ বার করা লাগবে। এতক্ষণ তো লাশের সাইজ দেখে নাই, এবার চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে কিন্তু মরার কেতা ভিন্ন, মরার সাইজ ভিন্ন। এ ভাই মরবে। ছোট ভাই বলতেছে ও ভাইজান, যে ছোট দরজা, এই দরজা দিয়ে তো এই লাশ বার করা যাবে না, দরজা কাটা লাগবে, না হয় ভাঙ্গা লাগবে। আরেক ভাই বলতেছে দরজার দাম জানিস, এই দরজার দাম জানিস, 3-4 হাজার নিচে দরজা পাওয়া যাবে না, এই দরজা কাটবো না ভাঙবো না, বরং আমরা বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করব, কারণ মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। দরজা আঁটো আর ওসার হয়ে মরে গেল। আসো বুড়ার হাত পাও ভাঙবো। 4 ভাই ঐক্য জোট করছে, জোরে কোন কি জোট, একজোট হয়ে যখন বুড়ার দিকে যায়, বুড়া মনে মনে কয় আল্লাহ মানুষ বললে আজরাইল দেখে একটা, আমি মরার অভিনয় করে আজরাইল দেখতে 4টায়, এই আজরাইল তো তুমি পাঠাও নাই, এই আজরাইল তো আমার বাড়িতেই তৈরি হয়েছে আল্লাহ, এখনো যদি আমি মরার অভিনয় করি, এরা যেভাবে মশার নিয়ে আসতেছে আমার তো হাত ভাঙ্গা ফেলবে। ইমাম বলতেছে এইরকম অবস্থা যখন হবে তখন একটু সাড়া মারবেন, জোরে কোন কি মারবেন? মুরব্বী যেই সাড়া মারছে 4 ভাই বার হয়ে মারছে দৌড়। মুরব্বী কানতে কানতে ইমামের কাছে গেছে, বলতে যে হুজুর আপনি ঠিক বলেছেন, দুনিয়ার মহব্বতের মদ পান করে আমি নষ্ট হয়ে গেছিলাম, আজকে মরার অভিনয় করে দেখলাম ওরা আমার কেউ না, ওরা আমার হাত পা ভাঙবার চায়। ইমাম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন ওয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। আপনারা বলেন তো সেই দিন আমাদের সামনে আছে না নাই? যদি সেই দিন আমাদের সামনে থাকে তাহলে আমরা মরার পরে ভালো হব না মরার আগে হব? কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিচ্ছে। নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায়, কি কবে যে ভাই হয় গোটাই চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন নেন। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল, ক্ষতি নাই, আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে। কারণ আল্লাহ তো আমাদের ম্যানুফ্যাকচার করছে, এই জন্য আল্লাহ জানে। বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না। আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই অশ্লীলতার একটু কাছাকাছি যাবা, দেখলা একটু অশ্লীলতায় নিজে না গেলে হইলো একটু, কিন্তু আল্লাহ কি বলছেন? অশ্লীলতার নিকটবর্তী হইও না। কারণটা কি? কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা যখন যাই, একবার যদি ওই হাই ডোপামিন ক্ষরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি, তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট, তারপরে আরেকবার, তারপরে মনে হবে আরেকবার, প্রত্যেকবারে মনে হয় আরেকবার, এই আরেকবারটা শেষবার হয় না, আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ, তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে, তাহলে তওবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তওবার ব্যবস্থা আছে কিনা? আছে। খুব অসাধারণ, কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে। নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায়, কি কবে যে ভাই হয় গোটাই চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন নেন। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল, ক্ষতি নাই, আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে। জিনিসটা বুঝে নেই, আমি একটা এক্সাম্পল দিই। এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি, জায়গা দখল করবে না? জায়গা দখল করবে। আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো, এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে এটা এমন অসাধারণ, যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে। যে এটা আবার কেমন কথা, বিস্ময়কর।
যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এর উল্টাটাও আছে। উল্টাটা কি? কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয়, এর ক্যাপাসিটি কমতে থাকবে। আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয়। শয়তানি চিন্তা, শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে, ক্যাপাসিটি কমতে থাকবে। ভালো চিন্তা করতেছে, পজিটিভ জিনিস, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে। বিজ্ঞানীরা দেখছে এইটার, আমাদের যে ব্রেইন, এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট। নরমালি এই মোবাইলটা আমাদের 256 গিগাবাইট, আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট। ব্রেইনটা হচ্ছে 1000 না 10,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ না 25 লাখ গিগাবাইট। এখানে শেষ না, পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে। ওই যে হয় না জেনারেশন, কি জানি আইফোনের হয় না 15, 13, 14 আছে না, ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে? পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস দেবো, জেনারেশন আপডেট, অটোমেটেড। আর কয় না যে ভাই মোবাইল স্লো হয়ে গেছে, অনেকের ব্রেইনও স্লো হয়ে গেছে। কিভাবে? ওই যে শয়তানি ঢুকছে। যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন। আমি এই বাংলাদেশে সেই দিনই দেখেছি যেদিন দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর মতো মানুষ মুস্কি হাসি দিয়ে ইন্তেকাল করলো। আমি যেদিন দেখেছি মামুনুল হক থেকে শুরু করে হক্কানি ওলামায়ে কেরাম যেই দিন হাত করায় হাত পড়লো, আমি ওই দিন নিশ্চিত হয়েছি যেই দিন ফয়জুল করিম সাহেবের রক্ত ঝরতেছিল আর আকাশের দিকে তাকিয়ে বলতেছিল আমি পতন দেখে মরতে চাই, আমি ওই দিন নিশ্চিত হয়েছি শেষ শেষ বাংলাদেশ শেষ আস্তাই হয়েছে। জুলুম ভালো জিনিস নয়, জুলুম ভালো জিনিস নয়। জুলুম করবেন না যতদিন আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখে। বলেন আমিন, জোরে বলেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমার ইবাদত থেকে কে তোকে দূরে সরিয়ে দিল? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আব্বা একটু জবান খুলে বলেন তো, আমাদের আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? পাইতেন না কোনো চোর, পাইতেন না কোনো ডাকাত, থাকতেন মহা সুখে, থাকতো না কোনো রাহাজানি, থাকতো না কোনো হিংসা, থাকতো না কোনো বিদ্বেষ, থাকতো না ধনী গরিবের ভেদাভেদ, থাকতো না সাদা কালোর অহংকার, থাকতো না গোলাম আর মনিবের কোন অহংকার। হতো সোনালী সমাজ, যেই সমাজটা গঠন করে পরীক্ষা করে উম্মাদকে দেখিয়ে দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই সমাজ গঠন করে দেখিয়ে দিয়ে গেছেন খোলাফায়ে রাশেদা, যেই সমাজ ব্যবস্থা কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের আকাবির আসলাফগণ, আজ সেই ব্যবস্থা নাই। যার কারণে চোরেরও অভাব নাই, যার কারণে ডাকাতেরও অভাব নাই, কথা বলেন, যার কারণে জেনা ব্যভিচারের অভাব নাই। আমার মেয়ে কলেজে যাবে, সারাটা দিন দোয়ায়ে ইউনুস পড়তে হয় ভালোভাবে ফিরতে পারবে কিনা, কথা বলেন। ব্যবসায়ী তারা টাকা নিয়ে যায়, দোয়ায়ে ইউনুস পড়তে পড়তে যায় আমি টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে পারবো কিনা। কোন জায়গায় শান্তি আছে বলেন? আজকে অশান্তি দিয়ে পুরা জাতি বিবর্জিত। এই জন্য বাজান আপনারাও দেখতেছেন, আল্লাহও দেখলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আর আমি কতকাল তোদেরকে বুঝাবো, কিভাবে বুঝাবো? এই জন্য আল্লাহ একের পর এক খেলা শুরু হয়ে গেছে। আপনারা জানেন কিছুদিন আগে আল্লাহ তার রাসূল বান্দাকে বুঝাইতে গিয়ে কিছু বেদনা ও ব্যথার কথা উপস্থাপন করেছেন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, প্রথমত আয়াতের অর্থ হলো, রব্বি করিম বলেন পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, সৃষ্টি জীব আছে, সৃষ্টি কত আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কোন ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি এত সৃষ্টি করেছি, করছি, ভবিষ্যতে করব, এটা কোনো মানুষ জানে না। তাহলে যে জিনিসটি গোনা যায় না, গণনায় আসে না, জানা যায় না, তাহলে সেটা সংখ্যায়ও আসতে পারে না। আমার কথা বুঝতে পারেননি?
এই কথাটা এজন্য বললাম, অনেকে আমরা জানি যে সৃষ্টি 18,000, আমরা বলি কি বলি না? আসলে মূলত কথা সৃষ্টি কত আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এত সৃষ্টির ভিতরে আল্লাহ পাক দুটি জীবকে সৃষ্টি করেছেন, দুটি মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন বিশেষ পদ্ধতিতে এবং বিশেষ কাজের জন্য। সুবহানাল্লাহ কোন। তার মধ্যে একটা হলো ইনস, অর্থাৎ মানুষ, ইনসান। ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন যেমন বিশেষ পদ্ধতিতে, বৈশিষ্ট্যতে, এবং ইনসানকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কারণও আছে। সুবহানাল্লাহ কোন। মূলত ইনসান, মানুষ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ কোন। তো কিসের জন্য সৃষ্টি করেছেন? মালিক বলেন ইল্লা লিয়াবুদুন, পরিচয়ের মাধ্যমে আমার ইবাদত বন্দেগী করার জন্য। এটা ছিল আল্লাহর মূল উদ্দেশ্য। তাহলে আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি কার বন্দেগী করার জন্য? একটু জোরে কোন। সেই হিসেবে দৃষ্টিকোণে আমরা সকলেই গোলাম। বলেন আমরা সকলেই। আর গোলাম কোনোদিন স্বাধীন হতে পারে না। স্বাধীন হলো গরু, ছাগল, যেখানে ইচ্ছে সেখানে প্রসাব করবে, পায়খানা করবে, যা ইচ্ছা তাই খাবে, যার খেতে ইচ্ছা সে খেতেই খাবে, ওর কোনো হিসাব নেই, ও স্বাধীন। আমার কথাটা বুঝতে পারেন নাই? এটা কি স্বাধীন, কিন্তু মানুষ স্বাধীন নয়, মানুষ গোলাম। সুবহানাল্লাহ কয় না? বলেন মানুষ গোলাম। এই গোলামির জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তো মানুষের কাজ উচিত ছিল আল্লাহর গোলামি করা, কিন্তু মানুষ আজ আল্লাহর থেকে বহু দূরে। কথা বলেন, মানুষ আজ আল্লাহ থেকে বহু দূরে। মানুষ গোলামি করতে চায় না। এজন্য অপর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। জোরে বললেন না? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। খুব ভালো করে বুঝবেন ভাইজান, জিন ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিশেষ এক পদ্ধতিতে, বিশেষ এক প্রয়োজনের কারণে। প্রথম আয়াতের মধ্যে কারণ আল্লাহ উল্লেখ করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে সৃষ্টি করেছেন মূলত তার গোলামি করার জন্য। যখন মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে চলে যায়, এই জন্য মালিক এই আয়াতের মধ্যে বড় আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ तमाम দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার মহামহিমা পালনকর্তার সম্পর্কে বিভ্রান্ত করলো? আমার ইবাদত বন্দেগী থেকে তোমাকে কে ফিরিয়ে রাখলো? কি হলো তোমার?
আল্লাহ আফসোস করে বলেন, তোমরা কোন দুনিয়ার প্রেমে পড়লা, কি কারণে আমার বন্দিগির থেকে তোমরা দূরে সরে গেলা? অথচ তোমাদের নিয়ামতের দিকে তাকাও, আমি আল্লাহ তোমাদের জন্য কি না করলাম, কি কারণে কোন কারণে তোমরা আমার থেকে দূরে সরে গেলা? আমার বন্দিগি থেকে, ইবাদত থেকে তোমাদের কে দূরে সরিয়ে দিল? অথচ তুমি লক্ষ্য করো তোমার জন্য আমি আল্লাহ কি না করেছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আমি আল্লাহ তোমার জন্য কি না করেছি, আমি কি না সাজিয়েছি তোমার জন্য, তুমি আমার বিশেষ মেহমান। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জানি যে এই বিশ্ব জগতে মালিক আল্লাহ, তিনি চাইলে সবকিছু করতে পারেন, এমনকি বলে দিয়েছেন কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যদি আল্লাহর বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তার আদেশ অমান্য কেন করি? আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না। সুতরাং এখানে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর যদি বিশ্বাস করার পর অমান্য করি, তাহলে আমার আর ইবলিস শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই প্রশ্ন যিনি করেছেন, আমি তাকে বলতে চাই, বিষয়টাকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কেন? আমরা বিশ্বাস করি যে আমি যদি রাষ্ট্রের কোনো আইন অমান্য করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে। এটা জানার পরও আমরা কি আইন অমান্য করি না? আমাদের এই আইন অমান্য করাটা কি এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যে এটাকে বিশ্বাস করি না? ব্যাপারটা কি তাই? ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও তিনি অপরাধে গুনাহে লিপ্ত হন, আল্লাহর অবাধ্য হন, তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাসে তার উইক আছে, দুর্বল আছে। এটা তিনি বেঈমান হয় না। এর ফলে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা মনে করে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর কোনো অপরাধে লিপ্ত হয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এটা তাদের সেই চরমপন্থী যারা, তাদের বিশ্বাস বা আকীদা। এটা আহলে সুন্নাত জামাআহ বা সত্যপন্থীদের, কোরআন সুন্নাহর অনুসারীদের আকীদা নয়। আমরা বিশ্বাস করি কোনো মুসলমান তিনি নিজে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও যদি অপরাধ কর্মে লিপ্ত হন তাহলে তার মুসলমানিত্বটা দুর্বল, তার বিশ্বাসটা উইক, জাস্ট এইটুকু। এই লোকটা ইসলাম থেকে খারিজ হওয়া এত সহজ নয়। মানুষকে ইসলাম থেকে খারিজ করার আগে বহুবার ভাবতে হবে। আমাদের ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব, তাই মেয়েদের চাকরি করাটা উচিত না, এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না। কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে? ছেলেদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে। পশ্চিমাদের লাইফস্টাইল অবশ্য ভিন্ন। তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে, বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে, রান্না বাড়া বাজার সদাই সব হাফ হাফ শেয়ার করবে। তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে, প্রতিষ্ঠিত আছে, কিন্তু তারা সুখী নেই, সংসারগুলোর অবস্থা ভয়াবহ। আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায়, অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা, এই অঞ্চলের হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো ছেলে উপার্জন করবে। কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়া আর কেউ নাই, শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে বলে না। তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন। তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে। আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি। তার আওতায় আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেইলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি। 3 মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং 80% পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি। কারোর যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও 100% স্কলারশিপ দিয়ে থাকি। তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় 60,000 টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই, সেলাই মেশিন থেকে নিয়ে সুই সুতা এভরিথিং আমরা দিয়ে দিই, দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান, প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে। সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই, তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান। এভাবে আমাদের এই বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি।
আপনারা পড়াশোনা শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারাও ইনশাআল্লাহ এই ধরনের বোনদের, অসহায় বোনদের জন্য যদি আপনারা উদ্যোগী হন, তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য দুটি পয়সার জন্য তাদের চরিত্র, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের পর্দাকে কোথাও ভুলণ্ঠিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন। সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায়, এমনি গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। শুকরের গোশত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম। আর ঘুষ যে খায় এটা খুব হালাল। তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি, কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না। এরকম আছে না নাই? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে। সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম, হালালে থাকলেই লাভ, যদিও অল্প। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও হে মানুষেরা, শোনো শোনো, এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি, যেটাকে আমি পবিত্র করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো। হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে। সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম। আসলে হারামে আরাম আছে, হালালের মধ্যে বরকত। এজন্য আমরা সবসময় হালাল অবলম্বন করব। রাজি আছেন তো? কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে, আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই? কি খাই? হালালও খাই, সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস। সুযোগ পাইলেই কি ঘাপুস ঘুপুস? ঘাপুস ঘুপুস করা যাবে না। অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে। খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি। থাইল্যান্ডে আমি গেলাম, দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায়, এমনি গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। আছে না নাই? তো ইচ্ছে মতো ডানে বাই ইনকাম করে, হালাল হারাম দুইটাই খায়। কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে। কি খুঁজতেছে? ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে? পর্ক থাকলে খাবো না। পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি। শুকরের গোশত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম। আর ঘুষ যে খায় এটা খুব হালাল। এরকম ডাকাইত আছে না নাই? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি, কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না। এরকম আছে না নাই? না। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ড্রেস আপ, ইউর ফ্যাশন শুড বি হালাল, অ্যান্ড ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনার পোশাক হতে হবে হালাল, আপনার খাদ্য হতে হবে হালাল, আপনার উপার্জন হতে হবে হালাল, আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? রাগ ডাক সেরেই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায়? ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন ইসলাম হুকুমাতের জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম,
এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা ডাকাত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আরেকবার আন্দোলন করতে হবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সেরে তাজ শ্রদ্ধাভাজন আমির হযরত পীর সাহেব হুজুর চরমনে দামাত বরকাতুল আলিয়া, সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়েরা আমার, আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে। মনে হয় যেন আজকে আসমানের ফেরেশতাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা। যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয়, যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয়, যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায়, যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায়। মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতের সমন্বিত প্রয়াস, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস, এই স্লোগান মনে রাখতে হবে। রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না, রুহানিয়াতকে ধারণ করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার আন্দোলন, আমার সংগ্রাম, সরওয়ার্দী উদ্যানে আসা, আমার সময় দেয়া, আমার জীবন দেয়া, আমার মাল দেয়া, আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে? জোরে বলেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন। সাহাবাদেরকে ভুলবেন না, তারাই আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের দেখানো পথে চলতে চাই, তাদের মহব্বত অন্তরে লালন করি, তাদের ভালোবাসতে জানি, তাদেরকে ভালোবাসতে জানি, তাদেরকে এত মহব্বত করি আমাদের জীবনের চেয়ে সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত করি। শুধু কি তাই, যারা সাহাবাদেরকে ঘৃণা করে, সমালোচনা করে, ওদেরকে আমরা মহব্বত করতে পারি না, ওদেরকে আমরা ভালোবাসতে পারি না। আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা এরদোগানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি যুব আন্দোলনকে বলবো, খবরদার সুন্নাতকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না। আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই। আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ার নামে, আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না, বরং আমরা চাই সুন্নাতকে সমন্বিত করতে, সুন্নাত অনুযায়ী চলতে। আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা গৌর গমদের তখ্ত তাউস ধ্বংস হয়ে গেছে, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফেশিস্টদের সমস্ত তখ্ত তাউস ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য যুব আন্দোলনকে বলবো, খবরদার জিকির ও ফিকির, জবানে জিকির থাকতে হবে, ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে, কলমের মধ্যে শুকুর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকতে হবে। মনে রাখবেন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যেই জিহাদের সাথে রুহানিয়াত নাই, ওই জিহাদ জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না। আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্রান্টি হলো ইসলাম হুকুমত। এই ইসলাম হুকুমত কায়েম করতে হবে। আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন, আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, এমন স্বাধীনতা চাই বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাগাংয়ের চেন্নাইকে সেও যদি বিচারের আওতাধীন, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কারোর ইঙ্গিতে বিচার বিভাগ চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। নাম্বার 2, সংবিধান সংস্কার। আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক, এককক্ষ বিশিষ্ট হোক, পিয়ার সিস্টেমে নির্বাচন হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হয়, পিয়ার সিস্টেমে নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, পেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5ই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু কি তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। শুধু কি তাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো
দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আমি ভারতকে বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন, আঙ্গুল উঁচা করছেন। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা জীবনভর লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জীবনভর লড়াই করেছি, আরো লড়াই করব, লড়াই করতেই থাকবো। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, আগামী নির্বাচন আসতেছে, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের। আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বোঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। যুব কনভেনশন শুকরিয়া আদায় করছি, যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইয়েরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় নির্বুদ্ধিতা। এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলান, অফ করে 3 দিন মাত্র রাখেন, অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে, বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধবিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করব। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই। এখন বউরে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না, গিয়ার একেবারে নরমালে চলে আসছে। এই জন্য ভাইরা, শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন, ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত, এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয়, তখন না করে একটু পরে করেন, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন, এবং মনে রাখবেন আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব,
যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন, আল্লাহ মাফ করবেন আশা করেন না? তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে, যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লায় পেয়ে যাবে, পাক। কিন্তু এটা একটা ভালো গুণ, পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে। ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ, বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন, বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয়, এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। একটি বিশেষ ক্রাইসিস, একটি বিশেষ সমস্যা, একটা সংকট, সমস্যা না বলে আমরা বলতে পারি সংকট, আমাদের সমাজে বিরাজমান। সেটা হলো আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল, একটা তৃপ্তির জায়গা ছিল, যে আমাদের সাংসারিক জীবন, আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার, যে কোনো ধর্মের, যে কোনো কালচারের মানুষের চাইতে আমাদের ভালো ছিল। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো। আমি একটা কথা প্রায় বলি, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো, তারা অবকাঠামোতে, শিক্ষায়, তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে। কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি, আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি, আমরা যতটা সুখে আছি, ওরা আরো 200-500 বছরও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না, বরং তারা পিছনের দিকে যাচ্ছে। তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে। আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি, আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং, বোঝাপড়া, ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, যে ভালোবাসা, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে মমতা, যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে। পশ্চিমারা, ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না। তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি। কিন্তু ভাইরা আমার, আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, এটা দিন যত অতিবাহিত হচ্ছে, পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল, সেটা এখন আগের মতো নেই। ওদের চাইতে ভালো আছে, কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল, সেটা কি এখন আছে? কি বলেন, আছে? রাগ যখন হয়, ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে, আমরা ঝগড়া করবো, এ বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক দান করুন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।